করো তোমরা আমাদের আসলে আজকে আমরা শিখতেছি কোন প্রোগ্রাম দুইটা পূর্ণ সংখ্যা যোগের সি প্রোগ্রাম, তাই তো পূর্ণ সংখ্যা যোগ করার জন্য সি প্রোগ্রাম শিখবো। তাহলে এই যে দেখো আমি প্রোগ্রামটা লিখে ফেলছি, এখন একটু এক্সপ্লেইন করি, একটু খেয়াল করে দেখো। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে এক্সপ্লেইন করবো, একটু খেয়াল করে দেখো। এই যে প্রথম লাইনটা হ্যাশ ইনক্লুড stdio.h, এই লাইনটা আমরা কেন লিখছি? এই যে আমাদের যে stdio.h, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে কি থাকে আমি বলতেছি, কি হেডার ফাইল? ইনপুট আউটপুট হেডার ফাইল। তো ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে কি থাকে দেখো তো। আমরা এই প্রোগ্রামটাতে এই যে প্রিন্টএফ ফাংশন ইউজ করছি না, স্ক্যানএফ ফাংশন ইউজ করছি না। প্রিন্টএফ ফাংশন এই জন্য ইউজ করছি যে আমরা কোনো কিছুকে প্রিন্ট করব। স্ক্যানএফ ফাংশনটাকে কেন ইউজ করছি? যে আমরা কোনো একটা জিনিসকে কিবোর্ডের সাহায্যে ইনপুট নিব। কি করব? কোনো একটা জিনিসকে কি করব? ইনপুট নিব। তাইলে এখন এই স্ক্যান করার জন্য, এই যে ইনপুট নেওয়ার জন্য যে স্ক্যান ফাংশনটা আমি ইউজ করলাম, স্ক্যানএফ ফাংশনটা, আবার প্রিন্ট করার জন্য যে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করলাম, এরা আসলে কি ফাংশন? ইনপুট আউটপুট ফাংশন না? তাইলে কোনো একটা প্রোগ্রামে যখন আমাকে এইরকম ইনপুট আউটপুট টাইপের ফাংশনগুলোকে ইউজ করতে হবে, তখন সেই প্রোগ্রামটাতে অবশ্যই আমাকে এই যে এই লাইনটা লিখতে হবে, হ্যাশ ইনক্লুড stdio.h। আর এই যে ইন্টিজার মেইন, এখান থেকে হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামটা শুরু হইলো। ইন্টিজার মেইন এর আগে তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি। এর পরের পার্টটাতে আসো। দেখো আমরা যখন দুইটা সংখ্যা যোগ করতে যাব, আমাদের কি কি লাগবে? সংখ্যা দুইটা লাগবে, ঠিক আছে? তাহলে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমাদের সংখ্যা দুইটা। আর সংখ্যা দুইটাকে যে আমরা যোগ করব, যোগ করে তো হচ্ছে আমাদের সামটাকে অন্য আরেকটা জায়গায় রাখতে হবে, তাই না? তো তার জন্য হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, সেই ভেরিয়েবলটা হচ্ছে সাম। আর এই যে প্রত্যেকটা ভেরিয়েবলের আগে কি লেখা লাগে, ওই ভেরিয়েবলটার টাইপ কি সেটা লেখা লাগে। তাই এই যে আমাদের ভেরিয়েবলগুলো নাম্বার 1 নাম্বার 2 তারপর সাম, এই যে তিনটা জিনিস, এটা কি টাইপের? ইন্টিজার টাইপের। এই কারণে ওই ইন্টিজার টাইপের শর্ট ফর্ম আইএনটি লিখছি আমরা এখানে। ওকে, লেখার পর তাইলে আমাদের এই লাইন ক্লোজ। আর আমি তোমাদের বলছিলাম যে আমাদের একটা স্টেটমেন্ট শেষ হইলে কি দেওয়া লাগে? সেমিকোলন দেওয়া লাগে। তো তারপরে দেখো আমাদের ইউজার যেন বুঝতে পারে, মানে প্রোগ্রামটাকে যখন সে রান করবে, রান করাইলে যেন সে বুঝতে পারবে যে সে কি করবে। সে দুটো সংখ্যা ইনপুট নেবে না, ইনপুট নেওয়ার জন্য সে স্ক্রিনটা খুললেই যেন তাকে বলে দেয় যে প্লিজ তুমি একটা নাম্বার ইনপুট করো, তুমি একটা কি করো? নাম্বার ইনপুট করো। এই জন্য আমরা এই লাইনটা লিখছি যে প্রিন্টএফ এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এই লাইনটা যখন কম্পাইল হবে, স্ক্রিনে কি দেখাবে? যে এই যে এইটুকু দেখবে যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে এই ইনভার্টেড কমার মধ্যে যা থাকবে স্ক্রিনে তাই প্রিন্ট করবে। তাহলে স্ক্রিনে প্রিন্ট করবে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। কি করতে হবে? ফার্স্ট নাম্বারটাকে দিলে দাও। তাহলে ইউজার ফার্স্ট নাম্বারটাকে, এই লাইনটা হইলো, হওয়ার পর এই পরের লাইনে চলে আসবে না? দেখো পরের লাইনে আমি কতটুকু কাজ করছি, যে স্ক্যানএফ, এই স্ক্যানএফ ফাংশনটা কি করে? এই স্ক্যানএফ ফাংশনটা হচ্ছে ইনপুট নেয়। তো দেখো এই যে কেমন সংখ্যা ইনপুট দিবে বলো তো? ডেসিমেল, তাই না? ইন্টিজার সংখ্যা ইনপুট নিবে না? তো ইন্টিজার সংখ্যা ইনপুট নিলে আমরা তার জন্য লিখি কি? %d, ফরম্যাট স্পেসিফায়ার কি? %d। তারপরে এই যে এখানে কমা দিতে হবে, অবশ্যই কমা দিতে হবে, নাইলে ভুল হবে। আর এই যে অ্যাম্পারসেন্টটা, এটা অবশ্যই দিতে হবে। এটা আসলে কেন দেওয়া লাগে? এটা দিয়েই হচ্ছে যেন হচ্ছে আমাদের ভেরিয়েবলটা ওই এক্সাক্ট লোকেশনটা পায়, ওটা আমরা পরে এক্সপ্লেন করবো। তাহলে কি করলাম আমরা? স্ক্যানএফ দিয়ে এখানে নাম্বার 1টাকে ইনপুট নিলাম। এবার নেয়ার পর আবার সিমিলারভাবে আমরা নাম্বার 2টাকেও ইনপুট নিলাম, নিয়ে সেটাকে কিসের মধ্যে রাখলাম? নাম্বার 2 এর মধ্যে রাখলাম। রাখার পর এই নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুটো নাম্বারকে আমি কি করলাম? অ্যাড করলাম, করে কই রেখে দিলাম? সামের মধ্যে রেখে দিলাম। তাইলে দেখো আমার এখন সামের মধ্যে কি আছে? নাম্বার 1 এবং নাম্বার 2 যে সামেশন বা যোগফল, সেটা কিসের মধ্যে আছে? সামের মধ্যে আছে। তো থাকলে আমরা এখন কি করব? সামটাকে প্রিন্ট করব। তো আগের দিন তো হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে সামটাকে প্রিন্ট করে দেখাইছি, কিন্তু একই সাথে যদি আমাদেরকে বলে যে এই নাম্বারটা এবং এই নাম্বারটার যোগফল বা সামেশন এত, তাইলে আরও ভালো দেখায় না? এই কারণে আমি লিখছি যে দ্য সাম অফ %d অ্যান্ড %d। তাইলে দেখো এখানে একটা নাম্বার ঢুকবে, এইখানে আরেকটা নাম্বার ঢুকবে, আবার এখানে আরেকটা পার্সেন্টেজ আছে, তাইলে এখানে আরেকটা নাম্বার ঢুকবে। এখন কোনটার মধ্যে কোন নাম্বার ঢুকবে একটু খেয়াল করে দেখো। এখানে আমার কমা শেষ হয়েছে, কমা শেষ হওয়ার পর কি আছে? নাম্বার 1 আছে, তার মানে নাম্বার 2 এই যে এখানে ঢুকবে। তার মানে দ্য সাম অফ এই যে প্রথম নাম্বারটা এবং এই যে এই পার্সেন্টেজ জায়গায় দ্বিতীয় নাম্বারটা, আর এই যে সামের এখানে কে চলে আসবে? সামটা চলে আসবে। তার মানে সাম অফ প্রথম নাম্বারটা এবং দ্বিতীয় নাম্বারটা ইকুয়াল সাম, মানে সামটা যত ততকে প্রিন্ট করবে। আর ওই যে রিটার্ন জিরো, রিটার্ন জিরো কেন লিখতে হয় আমরা প্রথম দিনই বলে ফেলছি। এই হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রাম।